किसी का तो गिरा फोन पड़ेगा तो দেখ v = v0 sin of v প্রোভাইড করছে, এটা l, এটা c, এটা r। তাহলে এর অ্যাক্রসে পটেনশিয়াল ড্রপ কত? vl, এর অ্যাক্রসে পটেনশিয়াল ড্রপ কত? vc, আর এর অ্যাক্রসে পটেনশিয়াল ড্রপ কত? vr। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখব? v effective equals to v minus vl minus vc equals to vr which is equals to ir, right? তাহলে এখান থেকে দেখ v0 বা আমি পরে ভ্যালুটা বসাচ্ছি, v equals to একবার এটা লিখে দিই vl plus vc plus vr। তাহলে এবার ভ্যালুগুলো বসালে কত আসছে? v0 sin omega t equals to l di dt plus q by c plus ir পেলাম। এবার এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছিস না তুই, দিস ইকুয়েশন, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার নয়। এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কেন বলছি বোঝ। যদি আমি q টাকে প্রাইমারি ভ্যারিয়েবল ধরি, তাহলে i রয়েছে সার্কিটে এক্সপ্রেশনের মধ্যে, তাহলে i টা অ্যাকচুয়ালি কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ dq dt, আবার ভাব di dt রয়েছে, মানে এটা কি অ্যাকচুয়ালি d2q dt2, তার মানে সেকেন্ড অর্ডারের দুটো ডেরিভেটিভ রয়েছে এর মধ্যে। তাহলে এটাকে সলভ করার জন্য কি করব? লেট মাঝেরটাকে ধরে নে, দেখ i equals to i0 sin omega t plus alpha, যেমন আমরা আগে দিলে করছিলাম। তাহলে দেখ q equals to কত আসবে? ইন্টিগ্রেশন i dt। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন i dt যদি করি তাহলে কত আসবে? i0 টা বাইরে পাঠালাম, ইন্টিগ্রেশন অফ sin omega t plus alpha dt। তাহলে কত আসছে দেখ তো? q equals to ইন্টিগ্রেশন করলে মাইনাস i0 বাই ওমেগা আসছে, এখানে কত আসবে? cos omega t plus alpha পেলাম। সিমিলারলি যদি আমি এখান থেকে di dt বার করার চেষ্টা করি তাহলে কত আসবে? দেখ এখান থেকে ওমেগা i0 cos omega t plus alpha, তাহলে তিনটা ভ্যালু পেলাম। দেখ এটা এটা এটা, এই তিনটা ভ্যালুকে নিয়ে গিয়ে মেইন ইকুয়েশনে মাদার ইকুয়েশনে পুট করে দেবো। তাহলে তিনটে ভ্যালুকে যদি মাদার ইকুয়েশনে পুট করি আমরা, তাহলে কত আসবে? দেখ v equals to কি পাচ্ছি? l di dt। তাহলে এখানে di dt কত? এটা, তাহলে i0 omega l cos omega t plus alpha পেলাম, প্লাস q by c আছে। তাহলে q by c এর জায়গায় কি করব? মাইনাস i0 by omega c cos omega t plus alpha, and then ir এর জায়গায় ir ভ্যালুটা বসিয়ে দেব। then therefore plus i0r sin omega t plus alpha। বেশ বড় একটা এক্সপ্রেশন আসছে দেখতে পাচ্ছিস। তাহলে এখানে কি করব? দেখ v0 sin omega t এর ভ্যালুটা বসালাম। এবার দেখ cos কন্টেনিং টার্মগুলোকে একদিকে টানবো, i0 টাকে পুরোপুরি বাইরে বার করে নি, তাহলে r sin omega t plus alpha পেলাম। আর এখান থেকে কত পাবো বলতো? omega l minus 1 by omega c cos omega t plus alpha পেলাম এই ভ্যালুগুলো। এবার এখানে চলে যাবো আবার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে যদি যাই আমি, তাহলে কি কি ভ্যালু পাচ্ছি ভালোভাবে খেয়াল করে দেখ। রিয়েলে কে থাকবে? r, আর ইমাজিনারি অ্যাক্সিসে কাকে রাখবো? xl minus xc, এই এখানে আসছে দেখ xl minus xc, তাহলে এখানে কি লিখবো? omega l minus 1 by omega c। এটা তাহলে কত? আমার z, আর এটা হচ্ছে আমার ফেজ অ্যাঙ্গেল phi। তাহলে z equals to কি লিখবো? r plus j xl minus xc, যেখানে j কত? root under minus 1 পেলাম। তাহলে z এর মড ভ্যালু কত আসছে? root under r square plus omega l minus 1 by omega c তার হোল স্কয়ার পেলাম। এবার এখান থেকে দেখ tan phi যদি কেউ বার করে, tan phi কত আসবে? xl minus xc by r, তাহলে therefore phi equals to tan inverse omega l minus 1 by omega c by r চলবে।
ঠিক একই ভাবে যদি cos phi বার করি কত আসবে r বাই z, আর sin phi যদি বার করি কত আসবে xl মাইনাস xc বাই z। তাহলে এখান থেকে কত আসছে ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c বাই z। চলবে এতটা অবধি? বোঝা যাচ্ছে তো? তাহলে দেখ এখানে কি করছি, v0 sin ওমেগা t কে রাখলাম, i0 z বানিয়ে দিলাম এটা হঠাৎ করে। যেই i0 z বানালাম তাহলে এটা কত হয়ে যাচ্ছে r বাই z sin ওমেগা t প্লাস আলফা প্লাস ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c বাই z ইনটু cos ওমেগা t প্লাস আলফা। বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে দেখ v0 sin ওমেগা t ইকুয়ালস টু i0 z পেলাম, r বাই z এর জায়গায় কি করব cos phi বসাবো, তাহলে cos phi sin ওমেগা t প্লাস আলফা, আর এখানে কত আসবে sin phi cos ওমেগা t প্লাস আলফা। তাহলে এখান থেকে দেখ v0 sin ওমেগা t ইকুয়ালস টু i0 z, তাহলে কত আসছে sin অফ ওমেগা t প্লাস আলফা প্লাস phi। আগেরটার নতুন এক্সপ্রেশন এলো, তাহলে এটাকে আমি কি লিখব v0 sin ওমেগা t প্লাস আলফা প্লাস phi। চলো ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি i0 z equals to v0 and omega t equals to omega t plus alpha plus phi, which suggests that alpha plus phi equals to 0, therefore alpha equals to minus of phi। এই জিনিস আমরা আগেও পেয়েছি। এবার এটা যেই পেয়ে গেলাম, এবার আমরা কোন দিকে মুভ করব, অটোমেটিক্যালি we will go for phasor। ফেজার আঁকার চেষ্টা করব। যখনই ফেজার আঁকার চেষ্টা করছি তখন কি পাচ্ছি দেখ, ফেজার আঁকতে গেলাম আর ফেজার আঁকতে গিয়ে আটকে গেলাম তার একটা বড় কারণ আছে, because here phi can assume any possible value। how? let us see that over here phi is equals to actually what, tan inverse omega l minus 1 by omega c by z, right? এবার এই দুটোর মধ্যে কে যে বড় আর কে যে ছোট, হাউ কুড আই নো? তাহলে এখান থেকে পসিবিলিটিস গুলো দেখ। একটা পসিবিলিটি কি বের হচ্ছে এখান থেকে, যে এরকম হতে পারে যে xl greater than xc, that is vl greater than vc। কেন বলতে পারছি, সিরিজ সার্কিট, তাহলে i into xl i into xc equals to vl greater than vc। বুঝতে পারছিস? তো বোথ সাইডে i দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। স্যার tan ইনভার্স এর কোনো জেড জায়গা r হবে না? কোথায় রে? যে ওখানে ও হ্যাঁ তাই তো r ঠিক। তাহলে এবার এখান থেকে দেখ xl greater than xc যদি হয় তাহলে এখানে কি বলছি vl greater than vc। তাহলে এখান থেকে পাচ্ছিস কি তুই দেখ, phi is positive, তাই না? পজিটিভ কেন পাচ্ছি, phi এর ভ্যালুটা আমি তাহলে কি পাচ্ছি, পজিটিভ ভ্যালু জেনারেট করছে। tan ইনভার্স এই পার্টটা ভালোভাবে বোঝার চেষ্টা কর, আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি। ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c বাই r অ্যাকচুয়ালি কি পজিটিভ কোয়ান্টিটি জেনারেট করছে, কারণ আর রেজিস্ট্যান্স তো নেগেটিভ হবে না। তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে phi এর ভ্যালু কি বুঝতে পারছিস, অ্যাকিউট, তাই না? তাহলে phi এর ভ্যালুটাও আমি কি বলতে পারবো যে পজিটিভ ভ্যালু, কারণ দেখ tan এর পজিটিভ ভ্যালু জেনারেট করে কি, tan এর তো sin এর মধ্যে অড ফাংশন তো না, তাহলে sin থিটা ইকুয়ালস টু sin অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস sin থিটা, তাহলে tan অফ মাইনাস থিটা ইকুয়ালস টু হোয়াট, মাইনাস tan থিটা। তাহলে এখানেও যে পসিবিলিটিটা পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি এটা কি ফাইটা পজিটিভ আসছে, ভালো কথা। তাহলে এখানে যদি আমি ফেজার ড্র করার চেষ্টা করি অ্যাজ ইউজুয়াল প্রসিডিং লাইক বিফোর, যে আমি এদিকে আগে VR কে প্লট করলাম, কারেন্ট তার থেকে একটু ছোট, ভালো কথা। VL টা বেশ বড়, কারণ আমি এখানে দেখিয়েছি কি VL টা বড়, আর VC টা তুলনামূলকভাবে ছোট, দেখ খেয়াল করে, বুঝতে পারছিস সবাই? তাহলে VC ছোট, VL বড়। এবার দেখ যদি VL মাইনাস VC করি তাহলে একটা এরকম জায়গায় আসবে, বুঝতে পারছিস? VL থেকে VC বাদ দিলে এইটুকু পড়ে থাকবে। তাহলে এখান থেকে যদি আমি ড্র করি একটা লাইন, একটা রেক্ট্যাঙ্গেল ডেভেলপ হবে, রেক্ট্যাঙ্গেলটা ডেভেলপ হওয়ার পর যদি আমি এর ডায়াগোনাল ড্র করি তাহলে কি ভেক্টরের কোন ল ফলো করছি আমরা, প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম ল ফলো করলে দিস ইজ দ্য অ্যাকচুয়াল ভোল্টেজ and you can see that the actual voltage leads the current
বাই আ ফেজ অ্যাঙ্গেল ফাই। কারণ আমাদের এখানে কত কারেন্টের এক্সপ্রেশন কত আসছে, তাহলে therefore I equals to I0 sin ওমেগা টি প্লাস আলফা ধরেছিলাম, তো আলফার জায়গায় মাইনাস ফাই বসাচ্ছি, তাহলে দেখ ওমেগা টি মাইনাস ফাই, তাহলে লজিক্যালি তো কারেক্ট যে ভাই ভি হচ্ছে v0 sin ওমেগা টি, আর কারেন্ট আসছে কি I equals to I0 sin ওমেগা টি মাইনাস ফাই, তাহলে কারেন্ট পিছিয়ে রয়েছে আর ভোল্টেজ এগিয়ে রয়েছে। বোঝা গেল? তাহলে এখানে আমি কি বলবো, ভোল্টেজ leads the current by phase angle phi। এটা একটা পসিবিলিটি, বোঝা গেল সবাইকার? ক্লিয়ার টু এভরিওয়ান? নেক্সট পসিবিলিটি দেখ, এখান থেকে আমি জেনারেট করছি যে আমি বলছি ভাই যদি উল্টোটা হয় এক্সএল এর থেকে এক্সি বড়, এটাও তো হতে পারে, ইকুয়ালি লাইকলি, তাই না? বিকজ উই নো ইফ ইউ ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি, জাস্ট ইনক্রিজিং দ্য ফ্রিকোয়েন্সি, দেখ প্রথম দিকে যখন ফ্রিকোয়েন্সি ভ্যালু লো তখন অ্যাকচুয়ালি এক্সি এক্সএল এর থেকে বড়। গ্রাফটা মনে আছে? কোনটা মনে আছে? একটা স্ট্রেট লাইন একটা হাইপারবোলা। হ্যাঁ, এদিকে ওমেগা আর এদিকে এক্সএল আর এক্সি দুজনকেই প্লট করছি। তাহলে এক্সি কোনটা, এটা, আর এক্সএল কোনটা, এটা। একটা পয়েন্টে কাট করে, বাকি ভেবে দেখ যখন এক্সএল গ্রো করছে তখন এক্সি ফল করছে, তাহলে প্রথম দিকে যখন ফ্রিকোয়েন্সি ভ্যালু লো তখন অ্যাকচুয়ালি ভেবে দেখ এক্সি ডমিনেটিং। কোনটা এক্সি গ্রাফ? এটা এক্সি গ্রাফ। আর কোনটা এক্সএল এর গ্রাফ? এটা হচ্ছে এক্সএল এর গ্রাফ। তাহলে দেখ এক্সি ডমিনেটিং আর এক্সএল স্মল, যত ফ্রিকোয়েন্সি বাড়ছে এক্সএল বিকামস ডমিনেটিং এন্ড এক্সি বিকামস স্মল। তাহলে ব্যাপারটা বুঝতে পারছিস যে এক্সএল আর এক্সির মধ্যে কে বড় হবে কে ছোট হবে, দ্যাট ক্লিয়ারলি ডিপেন্ডস আপন দ্য ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার টু এভরিওয়ান? তাহলে এবার ভেবে দেখ যদি এক্সএল এর থেকে এক্সি বড় হয় তাহলে আমি এখানে কি বলবো, এখানেও ভাই বোথ সাইডে আই দিয়ে মাল্টিপ্লাই করে দে, তাহলে ভিএল এর থেকে ভিসি টা বড়, তাহলে therefore ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি বাই আর টার্নস আউট টু বি নেগেটিভ। তাহলে ফাই এর ভ্যালুটা কি হয়ে গেল, অবটিউজ, যেটাকে আমরা ঘুরিয়ে কি বলতে পারি যে ভাই এটা নেগেটিভ জেনারেট করছে, নেগেটিভ থিটা, তাই তো? তাহলে এবার যদি ফেজার ড্র করি এটা, চলো ওয়ান্স মোর, তাহলে এদিকে কত আমার ভিআর, তার থেকে একটু ছোট কি হবে আই, ভিসি টা এবার বড় বেশ দেখ, আর ভিএল টা ছোট, তাহলে ভিসি মাইনাস ভিএল মাইনাস ভিসি কি নেগেটিভ হবে, তাই নিচে নেমে গেছে। বুঝতে পারছিস? ভিএল মাইনাস ভিসি, কিন্তু ভুলেও এটাকে ভিসি মাইনাস ভিএল লিখবি না, কারণ ভিসি বড় ভিএল ছোট, যদি ভিসি মাইনাস ভিএল করিস তাহলে পজিটিভ চলে আসবে, তুই ভিএল মাইনাস ভিসি করছিস কারণ তোর এখানে ফরম্যাটটাই তাই আছে এক্সএল মাইনাস এক্সি ফরম্যাটে, এক্সি মাইনাস এক্সএল নেই, কিন্তু খেয়াল রাখিস এগুলো। তাহলে দেখ এটা হচ্ছে ভি, আর এখান থেকে দেখ ফাই অ্যাঙ্গেল এগিয়ে রয়েছে কে, কারেন্ট। কেন হচ্ছে এটা, দেখ ফাই এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে আমি এবার কারেন্টের প্রোফাইলটা লিখি I ইকুয়ালস টু I0 sin ওমেগা টি মাইনাস অফ মাইনাস ফাই, এটা আসছে তো? তাহলে কি হচ্ছে দেখ জিনিসটা, I ইকুয়ালস টু I0 sin ওমেগা টি প্লাস ফাই হয়ে যাচ্ছে না রে, মাইনাস অফ মাইনাস ফাই বসাচ্ছি এখন। তাহলে এবার বুঝতে পারছি কারেন্ট এগিয়ে যাচ্ছে ভোল্টেজ পিছিয়ে যাচ্ছে, তাহলে এখানে কি লিখবো, কারেন্ট leads the voltage by phase angle phi। এই দুটো পসিবিলিটি পাওয়ার পর we are thrilled actually, মজা পেয়েছিস? এবার বল, এখানে একটা পয়েন্ট আছে যেখানে দুজন কাটছে, দেখতে পাচ্ছিস একটা পার্টিকুলার ওমেগার ভ্যালু আছে যেখানে দুজন কাটছে, এটাকে নাম দিলাম ওমেগা ইকুয়ালস টু ওমেগা 0, ঠিক আছে? তার মানে এই ভ্যালুটা কি বোঝাচ্ছে বলতো, যে ভাই এক্সএল আর এক্সি এর ভ্যালু সেম। গ্রাফের এই পয়েন্টটা কি বোঝাচ্ছে, এক্সএল আর এক্সি সেম। এবার ভাব যদি এক্সএল আর এক্সি সেম হয় তাহলে উই আর গেটিং সামথিং ডিফারেন্ট। সি, যদি এখানে এই দুটো টপিককে আমরা বাদ দিই, ধর এই দুটো টপিককে আমরা তো রাখছি দুটো সেপারেট টপিক হিসেবে, এবার তুই ভাব এখানে যদি আমি এখানে একবার যদি সাইড ওয়াইজ যদি ভাবার চেষ্টা করি তাহলে দেখ ফাই ইকুয়ালস টু tan ইনভার্স xl মাইনাস xc বাই r লিখছিস তুই, তাই তো? তার মানে কি আসছে, tan ইনভার্স 0 ফর xl ইকুয়ালস টু xc, তাহলে ফাই এর ভ্যালু কত, 0 আসছে। তাহলে ভাব v ইকুয়ালস টু কত, v0
sin ওমেগা টি আর i এর ভ্যালু কি আসছে i0 sin ওমেগা টি। দেখ দুজনে সেম ফেজে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছিস? কারেন্ট ভোল্টেজ এগেইন ব্যাক টু দ্য সেম ফেজ। এটা দিয়েই স্টার্ট করেছিলাম, পিওরলি রেজিস্টিভ সার্কিট where the current and voltage used to be in the same phase and we have ended in the same result, and that thing is called resonance. We will discuss it later. আচ্ছা, তাহলে এবার এখানে বোঝ এই টপিকটাকে ডিসকাস করব। তাহলে এই দুটো টপিক অলরেডি এস্টাবলিশ টপিক, তাহলে আমরা এখান থেকে কি করব, এই টপিকটাকে আগে বুঝে নেওয়ার চেষ্টা করব। এখানে খেয়াল করে দেখ, যেটা আমরা বলছিলাম যে if xl equals to xc, that is omega l equals to 1 by omega c যদি হয়, তখন হচ্ছে at omega equals to omega 0, তাই তো? তাহলে এই ক্রাইটেরিয়াটা যখন স্যাটিসফাইড হচ্ছে, এখান থেকে একটা এন্ড রেজাল্ট বার করছি আমরা, দেখ কি আসছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো, vl equals to vc। তাহলে এখান থেকে যদি আমরা ফেজার আঁকা শুরু করি, দুটো মডেলই আঁকবো এখানে, তাহলে ভালোভাবে খেয়াল করে দেখ, VR কে আঁকলাম, I কে আঁকলাম, এখানে রয়েছে আমার VL আর এখানে রয়েছে VC। দেখ VL আর VC সেম লেন্থে রেখেছি, তার মানে এই VR টাই হয়ে গেল ভিতরে এফেক্টিভ ভোল্টেজ V, কারণ VL আর VC নিজেদেরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তাহলে VR is equals to V, তার মানে কারেন্ট I equals to I0 sin omega t and V equals to V0 sin omega t. They have become in same phase. ঠিক আছে? এখান থেকে কি পাচ্ছিস তুই, এরা দুজনেই সেম ফেজে চলে এলো। এবার এই সেম ফেজে আসা ক্রাইটেরিয়াটা ওখান থেকে বার করব। তাহলে দেখ therefore omega 0 L equals to 1 by omega 0 C। তাহলে এখানে কি লিখবো, omega zero square equals to 1 by LC। তাহলে omega 0 equals to 1 by root LC। এটাকে বলা হয় রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, রেজোনেটিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, রেজোনেটিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হলো। তাহলে therefore f0 is actually omega 0 by 2 pi। হ্যাঁ, তাহলে এখান থেকে কত আসবে দেখ খেয়াল করে, 1 by 2 pi into 1 by root LC। তাহলে এটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে আমাদের রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, লিনিয়ার ফ্রিকোয়েন্সি, এটা রেজোনেটিং ফ্রিকোয়েন্সি পেলাম। তাহলে রেজোনেটিং ফ্রিকোয়েন্সি, রেজোনেটিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দুটোই বার করলাম। যদি স্ট্যান্ডার্ড মডেলটা ড্র করি তাহলে কেমন হবে দেখ খেয়াল করে, এটাকে আমরা x অ্যাক্সিস বলছি, এটাকে y অ্যাক্সিস বলছি। তাহলে এটা হচ্ছে আমার ধর v, তাহলে এটাই হচ্ছে VR equals to V, আর এর থেকে ছোট হচ্ছে কি কারেন্ট I। তার কারণ দেখ, এর থেকে ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে রয়েছে কি VL আর VC। এটা হচ্ছে VL আর এইটা হচ্ছে VC। তাহলে বুঝতে পারছি VL আর VC ক্যান্সেল আউট করছে, so that the current and the voltage remains at the same phase, which is omega t, and over here phi is equals to 0। VL equals to VC হয়ে যাওয়া মানে কি পাচ্ছিস, phi equals to 0, কারণ phi tan inverse omega L minus 1 by omega c, এই দুটো সেম হয়ে যাওয়া মানে tan inverse 0 by R। তাহলে এখান থেকে এটা হচ্ছে কি তোর রেজোনেন্সের কন্ডিশন, রেজোনেন্সের কন্ডিশন পাচ্ছি আমরা। হ্যাঁ, এবার রেজোনেন্সের কন্ডিশন পেলি, প্রাইমারিলি যেটা আমরা রেজোনেন্স বলছি কেন, হঠাৎ করে রেজোনেন্স টার্মটা কেন নিয়ে এলাম। রেজোনেন্সকে আমরা জেনেছি কিভাবে বল, সাউন্ডে পড়েছিলাম রেজোনেন্স ফর দ্য ফার্স্ট টাইম, তাই না? প্রথমে সাউন্ডে পড়েছি, তারপর কেমিস্ট্রিতে বেনজিনের ক্ষেত্রে আমরা পড়েছি, রেজোনেটিং স্ট্রাকচার পড়েছি, সমস্ত কিছু জানি। কিন্তু তাও রেজোনেন্সে আমরা কোথাও একটা ফাম্বল করি। রেজোনেন্সের মেইন ক্রাইটেরিয়া কি, আমি সাউন্ডেই ফেরত যাই, বাচ্চাবেলায় ফেরত যাই একদম। কোন একটা অবজেক্টের একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে, তাই তো? যে কোনো ভাইব্রেটিং বডি একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে। এবার তুই ভেবে দেখ যে এক্সটার্নাল যে ফোর্সটা যে ওকে ভাইব্রেট করতে বাধ্য করছে, সেই ফোর্সের ফ্রিকোয়েন্সি আর এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ করে যায়, তখন কি হয়, লার্জ স্কেল অসিলেশন হয়, খুব ভিগোরাস ভাইব্রেশন হয়। যখনই ভিগোরাস ভাইব্রেশনটা হচ্ছে,
it actually telling us that more and more amount of energy has been supplied from the source to the system. তাহলে maximum energy transfer হচ্ছে between the source and the system, and that is why we call it resonance. এখানেও ভেবে দেখ গল্পটা কি হচ্ছে, বোঝ ভালো হবে। যখন আমি দেখতেই পাচ্ছি phi equals to 0, যখন আমি বুঝতেই পাচ্ছি যে xl equals to xc, তাহলে দেখ z equals to z mean equals to কত আসবে রে বাবা? root under r square plus xl minus xc তার স্কয়ার তো, but xl equals to xc তো, so now xl equals to xc, তাহলে দেখ z mean কত আসছে? শুধু r. So the circuit is behaving just like a resistive circuit. Ordinary resistive circuit যেরকম বিহেভ করে, এই সার্কিটটাও একই রকম বিহেভ করছে। তাহলে এবার তুই ভেবে দেখ যে কারেন্টের যে ভ্যালু I0 সেটা কোথা থেকে পাচ্ছিলি? V0/Z। তাহলে দেখ খেয়াল করে I0 max equals to কি? V0/Z mean না? দেখ ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে সার্কিটে, তাহলে এটাকে ইকুয়ালস টু কি লিখবো? V0/R. That is the max value of I0 present in the circuit. এবার দেখ কারেন্ট বেড়ে গেলে আমরা কিন্তু জানি যে কারেন্ট বেড়ে যাওয়া মানে এনার্জি বেশি বেড়ে যাচ্ছে তা নয়, বাড়াতে হবে কি? যদি পাওয়ার বাড়ে তখন বলতে পারবো যে এনার্জি বাড়ছে। হতেই তো পারে না যে কেউ ভোল্টেজ কমিয়ে দিয়ে কারেন্ট বাড়িয়ে দিচ্ছে, জাস্ট লাইক অর্ডিনারি ট্রান্সফরমার। তাহলে কারেন্ট বেড়ে যাওয়াতে মেবি ইটস আ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, বাট উই ক্যান নট সে ইট ক্লিয়ারলি যে হ্যাঁ ভাই সত্যি ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার হচ্ছে। যদি আমি দেখাতে পারি যে পাওয়ারটা ম্যাক্সিমাইজড হচ্ছে at this value of omega equals to omega naught, then we can clearly say that maximum energy has been transferred from the source to the system, and that is why we call it resonance. ঠিক আছে, পজ কর, তোরা দেখে নে এটা বড় কথা। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে I এর যে ম্যাক্স ভ্যালু না, that is actually proportional to 1/R. Clear to everyone না? দেখ I max proportional to 1/R দেখতে পাচ্ছি। তাহলে এখানে একটা গ্রাফ প্লট করে দিই। এখানে ওমেগা কে রাখছি আর এখানে I কে রাখছি। তাহলে দেখ খেয়াল করে সিমেট্রি রাখতে হবে। এখানে I কে প্লট করছি, তাহলে ধর এটা আমি একটা নাম দিলাম হয়তো I3 max, এটার নাম দিলাম I2 max, আর এটার নাম দিলাম I1 max। খেয়াল করে দেখ সবাইকার ক্ষেত্রে ম্যাক্স ভ্যালুটা আসছে একই ওমেগা ভ্যালুতে, তাহলে ওমেগা ইকুয়ালস টু ওমেগা 0। তার মানে এখানে L and C are fixed, কারণ L আর C এর মধ্যে কোনো একটা চেঞ্জ করে দিলে ভাব ওই কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে, তাই না? ওমেগা 0 ইকুয়ালস টু কত? 1/√LC। তো তাহলে কন্ডিশনকে আমি চেঞ্জ করতে পারবো না, কারণ সবকটাতে দেখ ম্যাক্স ভ্যালু এসছে কি একই ফ্রিকোয়েন্সিতে। সর্বজয় বাবা কোথায় আছিস বল, বাবাকে ডেকে দেবো, হারিয়ে যাচ্ছে ছেলে, বলে দিই। তাহলে এখান থেকে দেখ R1 equals to 3.5 ohm, R2 equals to 5 ohm, R3 equals to 10 ohm। এখান থেকে দেখে বুঝতে পারছিস যে এই রিলেশনটাই ফলো করছে, যে দেখ গ্রাফটা খেয়াল করে দেখ, বুঝতে পারছিস যে পিকটা ডিটারমাইন করছে রেজিস্ট্যান্সের ভ্যালু। তার মানে কারেন্ট অ্যাকচুয়ালি কন্ট্রোলড বাই রেজিস্ট্যান্স অনলি, নো ওয়ান এলস। ক্লিয়ার? তাহলে দেখ এখান থেকে করব, আগে পাওয়ারটা ক্যালকুলেট করব আমরা। পাওয়ার কত আসছে? যদি পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করি তাহলে কত আসবে? P এর এক্সপ্রেশন কি? VRMS IRMS cos phi। Here in case of resonance phi equals to what? 0। তাহলে therefore P equals to VRMS IRMS
ইনটু cos 0, তাহলে কত লিখবো v0 i0/2, v0 টাকে কি লিখবো i0r ইনটু i0/2, তাহলে কত আসছে i0 স্কয়ার r/2, তাহলে দেখ পাওয়ারের এক্সপ্রেশন কি আসছে i rms স্কয়ার ইনটু r, তাহলে পাওয়ার ডিসিপেশন কার অ্যাক্রস হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্যান্স অ্যাক্রস, তাহলে পাওয়ার ডিসিপেটেড অ্যাক্রস রেজিস্ট্যান্স only. তাহলে পাওয়ার ডিসিপেটেড অ্যাক্রস রেজিস্ট্যান্স only পেয়ে গেলাম IRMS স্কয়ার ইনটু r। চলবে এতটা অবধি? বোঝা যাচ্ছে? বেশ, এবার আমাদের পারপাসটা কি করছে এখানে একটু পজ নিচ্ছি। হ্যাঁ, প্রাইমারি ডেটা সার্কিট তো শিখে গেলাম, এলসিআর ব্যবহার করি কোথায় বলতে পারবি কেউ? এই যে 20 সেপ্টেম্বর সবাই মিলে বসবি, 20টা 19 বলে কত তারিখ পড়েছে আই ডোন্ট নো, 21 তারিখ পড়েছে কি বলে? তাহলে এই যে 21 তারিখ 20 তারিখ তাহলে কি হবে, সবাইকে গার্জিয়ানরা বলবে তোদেরকে বাবু রেডিওটা বার করে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখিস, তুই পরিষ্কার করে রাখলি, নতুন ব্যাটারি ভরে রাখলি। এই যে তুই যখন ট্রান্সমিশন হচ্ছে কলকাতা ক কলকাতা খ, দিস আর বেসিক্যালি চ্যানেলস অফ আকাশবাণী। হ্যাঁ, এখানে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে কি করা হচ্ছে, রেডিও কমিউনিকেশন হচ্ছে, তাই তো? এবার রেডিও কমিউনিকেশন যদি হয়, কোন প্রকাশ দিয়ে দিতে একটু, রেডিও কমিউনিকেশন হচ্ছে। এবার তোর যে রেডিও রিসেপ্টর, যেটাকে তুই ট্রানজিস্টর বলছিস, ঠিক আছে, হাউ ডাজ ইট ওয়ার্ক? তুই অ্যাকচুয়ালি কিছুই করছিস না, তুই যে নবটা ঘোরাস ওটা অ্যাকচুয়ালি ভ্যারেক্টর, মানে ভ্যারিয়েবল ক্যাপাসিটি, তুই ক্যাপাসিটরটা চেঞ্জ করছিস, তার মানে এলসি চেঞ্জ হচ্ছে। এলসি চেঞ্জ হচ্ছে মানে ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হচ্ছে। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে মানে ও পার্টিকুলার যে পিকটা যে ফ্রিকোয়েন্সি দিচ্ছে ওই পিকটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছিস? যে ভ্যালুতে ওর পিকটা দেওয়ার কথা সেই ভ্যালুতে পিকটা দিচ্ছে না, অন্য ভ্যালুতে দিচ্ছে। যত তুই আস্তে আস্তে বাড়াচ্ছিস ভ্যালুটাকে বা কমাচ্ছিস, যেই এই ভ্যালুটা আকাশবাণী থেকে যে সিগন্যালটা ট্রান্সমিশন করা হচ্ছে এর ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে যাচ্ছে, কি হচ্ছে? রেজোনেন্স, ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার হচ্ছে। তাহলে ও কি করছে, ওই সিগন্যালটাকে ক্যাচ করছে, তুই ব্যাটারি বা ইলেকট্রিক কানেকশন দিচ্ছিস না, ওটা হচ্ছে সোর্স, ওখান থেকে টেনে আনছে এনার্জি, এটাকে বুস্ট করছে, দেন কি করছে, উফারে ছেড়ে দিচ্ছে, তুই জোরে শুনতে পাচ্ছিস। ওই জন্য দেখ আমরা যখন নবটা ঘোরাই আওয়াজটা আস্তে থেকে আস্তে আস্তে জোরে হয়, আবার একটু বেশি ঘুরে দিলে জোর থেকে আস্তে 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 হয়ে যায়। দেখ এই গ্রাফটাই না, হ্যাঁ? তাহলে এখানে পার্টিকুলারলি কি হচ্ছে, ও সিগন্যালটাকে সিলেক্ট করছে, এটাকে আমরা বলি সিলেক্টিভ সার্কিট। এবার এই সিলেক্টিভ সার্কিটের ক্ষেত্রে ধর আমরা তো এফএমও শুনি, শহরাঞ্চলের লোক আমরা এফএম শুনি, কোনো একদিন হয়তো রবিবার দিন দুপুরবেলা তুই সানডে সাসপেন্স শুনতে শুনতে তুই ভাবলি যে আমি ফিজিক্সের নিউমেরিক্যাল সলভ করবো, করতেই পারিস। এবার দেখ সানডে সাসপেন্স কোথায়, রেডিও মির্চি 98.3, আর তার ঠিক কাছাকাছি আর একটা ফ্রিকোয়েন্সি 93.8, 93.8 হয়তো অরিজিৎ সিং ছান্না মেরে গেছে, 92.7 এর বিগ এফএম রয়েছে, সেখানে তো কুমার শানু গান গেছে ঠিক আছে। তো এবার ব্যাপারটা ভাব, মাঝখানে সানডে সাসপেন্স চলছে, হ্যাঁ, মিড হয়তো বললো দাও হে কিশোরী পাসিং শোটা পাস করো, আর তারপরে শুনতে পেলি ছান্না মেরে কমপ্লিকেটেড হয়ে যাবে না ব্যাপারটা। সব পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতে হবে, সেখানে মাল্টিপল ফ্রিকোয়েন্সি সিলেক্টেড হয়ে যাচ্ছে, এই ব্যান্ডটাকে সরু করতে হবে। এটা একটা দিয়ে হয়ে যায়, হ্যাঁ, মানে এমনি নিজে দিয়ে হয়ে যায় না নিজে থেকে হবে না, এটা তোকে বানাতে হবে, এটা তো ইঞ্জিনিয়ারিং মার্ভেল। যেটাকে ব্যান্ড ফিজিক্স বার করে ছেড়ে দিয়েছে, এখানে ফিজিক্স বলেছে ঠিক আছে করে দিয়েছি, কাজ শেষ, বাকিটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। যেটা জানি, যেটা ফিজিক্স মানে আমি এটা আগেও বলি, ফিজিক্স যেটা ডিসকভার করে আর সেটা সাধারণ মানুষের কাছে আসছে, এই মাঝখানে ব্রিজটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এটা ওরা বাকিটা করে। ইনভেনশন সবসময় ফিজিক্সের, কিন্তু সেটাকে ইনোভেশন করা সেটা কিন্তু ইঞ্জিনিয়ারিং। তাহলে এবার তুই তফাৎটা বোঝ যে আমাকে কি করতে হবে, এই সার্কিটটা সিলেক্টিভিটি বাড়াতে হবে, মানে আমি চাইছি সরু, পার্টিকুলার ওই ফ্রিকোয়েন্সিটাতে টুক করে উঠবে, ম্যাক্স ভ্যালু দেবে, আর আশেপাশের সমস্ত ফ্রিকোয়েন্সিগুলো চপ অফ করে দেবে, রাখবেই না কাউকে। যদি ব্লান্ট এরকম হয় তাহলে ভাব শুধুমাত্র আমার এই পিক ভ্যালু ফ্রিকোয়েন্সি না, আশেপাশে ডাইভার যে ফ্রিকোয়েন্সিগুলো আছে তাকেও বাড়িয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, এই যে মানে সানডে সাসপেন্স শুনছিস, মাঝখানে অরিজিৎ গান গিয়ে দিচ্ছে, হঠাৎ করে শুনলি যে পঞ্চমুন্ডির আসনে তান্ত্রিক বসলো, তারপরে কুমার শানু বলছে
দেখেছো তার দেখেছো main problem is that যে we need to select a particular frequency very minutely. একটা ফ্রিকোয়েন্সি যখন সিলেক্ট করছি তখন অন্যান্য ফ্রিকোয়েন্সি গুলোকে আমাকে ড্রপ করতে হবে, তখন আমি কি বলতে পারবো যে selectivity of the circuit has been enhanced and that actually results into the sharpness of the resonance. That is the term that we are going to use. যে যত বেশি শার্প শুট করবে and তাড়াতাড়ি ফল করবে, এটা ভি মানে উল্টো ভি টাইপের মানে কিন্তু ভিও নয়, এই বেল শেপ কার্ভটাই সরু হবে, এটা প্রচন্ড সরু হয়ে যাবে। অনেকটা বলতে চাইলে মানে যদি তুই বলিস যে মানে থিওরিটিক্যাল যদি আমরা বলি যে থিওরিটিক্যাল এক্সপেকটেশন যেটা আমাদের, আমরা চাই ডিরাক ডেল্টা ফাংশন। ডিরাক ডেল্টা ফাংশন কাকে বলে তো জানিস না, পার্টিকুলার একটা ভ্যালুতে পিক ভ্যালু দেবে, 1 অ্যাটেন্ড করে বাকি সব ভ্যালু 0, মানে ওই সিঙ্গেল ফ্রিকোয়েন্সিকেও তুলবে, ওই একটা ফ্রিকোয়েন্সিকেই তুলবে, ওই একটা ফ্রিকোয়েন্সিকেও বুস্ট আপ করবে, বাকি সমস্ত ফ্রিকোয়েন্সিকে রিজেক্ট করে দেবে। বুঝতে পারলি? তাহলে এই রকম একখানা সার্কিট আমাদের বানানোর হচ্ছে টার্গেট। এবার সেটা বানাবো যে তার জন্য তো প্যারামিটারস বুঝতে হবে যে কার কার উপর এই যে শার্পনেস মানে কার্ভের প্রোফাইলটা কার কার উপর ডিপেন্ড করছে। কার্ভের ম্যাক্স ভ্যালুটা কার জন্য হয় বুঝতে পেরেছি, এল আর সি এর জন্য। আর এর জন্য কি দেখতে পাচ্ছি, আর এর জন্য কি দেখতে পাচ্ছি যে হাইটটা ডিপেন্ড করে, ম্যাক্স ভ্যালু কোথায় দেবে এল আর সি ডিটারমাইন করে বলে দিচ্ছে। হাইটটা কত বড় হবে সেটা ডিটারমাইন করছে কি আর। তো একদম যে আমাদের আইডিয়া নেই তা নয়, এবার আমরা দেখবো ইন ডিটেইলস। আগে পাওয়ারটা বার করে নিলাম, পাওয়ারটা বার করে নিয়ে দেখবো যে পাওয়ারটা ম্যাক্সিমাইজ হচ্ছে কিনা, নাহলে তো রেজোনেন্সও বলতে পারবো না। রেজোনেন্স বলতে গেলে আমাকে দেখাতে হবে যে সি at this particular frequency maximum energy has been transferred from the source to the system, that's why we can call it a resonance. এটা না হলে ফিজিক্স এটাকেই রেজোনেন্স বলে, যখনই ম্যাক্সিমাম এনার্জি ট্রান্সফার হবে we call it resonance. যদি না বলতে পারি, যদি না দেখাতে পারি তাহলে রেজোনেন্স নয়। ঠিক আছে? not to get confused with chemistry, হ্যাঁ ওদেরটা ওরাই জানে। বেকার স্টেবল বলে আচ্ছা দেখ, sharpness of resonance Q factor, sharpness of resonance and Q factor আমরা স্টাডি করছি। তাহলে sharpness of resonance and Q factor কার কার উপর ডিপেন্ড করছে? দেখ ভাই পাওয়ারের একটু আগে ভ্যালু বার করেছি, তাহলে P ইকুয়ালস টু কত, হাফ যদি করি তাহলে V0 I0 আর এখানে কত লিখবি cos phi, তাই তো লিখে দিলাম। তাহলে বাকি ভ্যালুগুলো বসালে পরে কত আসছে দেখ, T রাখলাম, আমি V0 টার্মটা কি করতে পারি, V0 I0 রাখতে পারি, আর এখান থেকে cos phi টাকে R by Z করতে পারিস তো, V0 I0 আর এখান থেকে করে দিলাম কত R by Z, ওয়েল এন্ড গুড। যদি এটা R by Z হয় তাহলে খেয়াল করে দেখ cos phi টাকে তো রিপ্লেস করে দিলাম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা, মনে আছে তো যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা আমরা পাচ্ছিলাম সেখানে R by Z নিয়ে এলাম, এবার এই I0 টাকে কি করব V0 by Z করে দিই। ঠিক করছি তো? আমি কিন্তু এখন অবধি রেজোনেন্সে ঢুকিনি, হ্যাঁ V0 টাকে রাখলাম আর I0 টাকে V0 by Z করলাম আর এটাকে রাখছি R by Z ফর্মে। এখন অবধি ঠিক আছে, বুঝতে পারা যাচ্ছে? তাহলে দেখ আমি যদি এটাকে এই ফরম্যাটে রাখি তাহলে V0 স্কয়ার আসছে একখানা, উপরে R আসছে আর তলায় Z স্কয়ার আসছে, তাহলে P ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, হাফ V0 স্কয়ার ইনটু R ডিভাইডেড বাই R স্কয়ার প্লাস ওমেগা L মাইনাস 1 বাই ওমেগা C তার স্কয়ার। তাহলে এটা হচ্ছে ইন জেনারেল পাওয়ারের এক্সপ্রেশন পেলাম, ইন জেনারেল পাওয়ারের এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি এখান থেকে। রাখ এটাকে, এটাকে পাওয়ারের এক্সপ্রেশন হিসেবে দেখে এবার যদি বলি অ্যাট রেজোনেন্স কি পাচ্ছি, ওমেগা L ইকুয়ালস টু 1 বাই ওমেগা C। তাহলে দেখ পাওয়ার ফ্যাক্টরটা কত আসছে, হাফ V0 স্কয়ার R বাই R স্কয়ার আসবে না, তাহলে আসছে কত, হাফ V0 স্কয়ার বাই R। তাহলে এটা হচ্ছে আমার কি PM মানে P max, পাওয়ারের ম্যাক্সিমাম ভ্যালু কত পাচ্ছি আমরা, তাহলে হাফ V0 স্কয়ার বাই R। তাহলে এই ভ্যালুটা নিয়ে গিয়ে যদি এখানে বসাই হবে না, কেন হবে না, তাহলে এই P টাকে সাজাই, হাফ V0 স্কয়ার বাই R লাগবে তো নিয়ে, তাহলে এটাকে R স্কয়ার করে দে আর এখানে কত লিখবি, R স্কয়ার প্লাস ওমেগা L মাইনাস 1 বাই ওমেগা C তার স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছিস, P ইকুয়ালস টু এটাকে PM লেখ R স্কয়ার বাই এখান থেকে কি লিখবো, R স্কয়ার প্লাস ওমেগা L মাইনাস 1 বাই ওমেগা C তার স্কয়ার।
তাহলে এটাকে আমরা কি করলাম, বক্স করে দিলাম। এটাকে যদি বক্স করে দিস তাহলে দেখ ম্যাক্সিমাম পাওয়ারের সাথে রিলেশন পেয়ে যাচ্ছিস তুই। আমরা আবার একটা গ্রাফ প্লট করতে পারবো এখানে। এতটা অব্দি ক্লিয়ার সবাইকার? খেয়াল করে দেখ, এদিকে ওমেগাকে রাখছি, এদিকে পাওয়ারকে রাখছি। এবার একটা জিনিস খেয়াল করে দেখ, পাওয়ারের ভ্যালু কার উপর ডিপেন্ড করছে রে? একদম ম্যাক্স পাওয়ার যেটা, সেটা খেয়াল করে দেখ আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। আর এখানেও আমরা ক্লিয়ার ইন্ডিকেশন পাচ্ছি যে পি ম্যাক্স অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর না। দেখ ভাই, বুঝতে পারলে তবেই বল, না বুঝে কিন্তু হ্যাঁ হ্যাঁ করিস না। দেখে বোঝা যাচ্ছে তো? কারণ V0 তো সাপ্লাই ভোল্টেজের পিক ভ্যালু, ওটা তো চেঞ্জ করতে পারবি না তুই। তাহলে আর এর ভ্যালুটা চেঞ্জ করলে কি হবে? পি ম্যাক্স পাল্টাবে, ম্যাক্সিমাম পাওয়ার পাবি তুই। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার যখনই করছি আমি, তখন কি আসছে দেখ, একটা গ্রাফ হয়তো এরকম এলো, আর আরেকটা গ্রাফ এলো এরকম। তাহলে বোঝ এই দুটো গ্রাফের মধ্যে কার সিলেক্টিভিটি বেটার। দেখে বুঝতেই পারছি এই গ্রাফটা সিলেক্টিভিটি অনেক বেটার। এটা ধর ওমেগা ইকুয়ালস টু ওমেগা 0, এটা যদি একটা R1 রেজিস্ট্যান্স হয়, এটা যদি R2 রেজিস্ট্যান্স হয়, one can clearly say, দেখ এটা ধর আমি ধরলাম P1 এই P2 আর এটাকে ধরছি আমি P1। তাহলে এখান থেকে দেখে কি বুঝতে পারছি যে P2 greater than P1 implies that R1 greater than R2। তাহলে রেজিস্ট্যান্স যত বাড়াবি তত কি হবে? কার্ভ ব্লান্ট হয়ে যাবে। আর রেজিস্ট্যান্স যত কমাবি তত কি হবে? কার্ভ শার্প হতে থাকবে, তাই তো? যত শার্প হচ্ছে তত দেখো সিলেক্টিভিটি বেটার। পার্টিকুলার ওই ফ্রিকোয়েন্সিতে মারাত্মক ভ্যালু দিচ্ছে, কিন্তু আশেপাশের সমস্ত ফ্রিকোয়েন্সি দেখ সঙ্গে সঙ্গে ফল করে যাচ্ছে। জাস্ট ইউ আর গেটিং ডিসলস্ট ফ্রম ওমেগা 0, বাঁ দিকে যা বা ডান দিকে যা, একটু এগিয়ে গেলে দেখ সঙ্গে সঙ্গে কার্ভ ফল করে যাচ্ছে। তাহলে বাকি ফ্রিকোয়েন্সি গুলো নিচ্ছে না, কিন্তু এই যে তলার কার্ভটা এটা রয়েছে, এ দেখ ব্লান্ট কিন্তু অনেকটা এরিয়া জুড়ে রয়েছে, তাই না? প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি। তাহলে ও শুধুমাত্র একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ইন্টেন্সিফাই করছে তা নয়, আশেপাশে সাইড লাইন ফ্রিকোয়েন্সি গুলোকেও ইন্টেন্সিফাই করে দিচ্ছে। তো তখনই বেসিক্যালি হতে পারে যে তার না তান্ত্রিকের সাথে কুমার শানু, ঠিক আছে? তো ওটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে যে করেই হোক। কুমার শানু মতন গান গাওয়া আমাদের আপত্তি নেই, কিন্তু খামোখা তারানাথ তান্ত্রিকের মাঝখানে ঢুকে গেল। বুঝতে পারলি কি বললাম? স্যার রেজিস্ট্যান্সটা চেঞ্জ করলে আমাদের Vmax ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে। রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দেওয়া আছে, হ্যাঁ। Vmax কি করে চেঞ্জ হবে? Vmax তো না, Pmax চেঞ্জ হচ্ছে। তাহলে এটা বুঝলাম রে। গাইস, এবার যেটা আমরা করব সেটা একটা ভালো জিনিস করব। আমরা পাওয়ার এট হাফ পাওয়ারের ফ্রিকোয়েন্সি বার করছি। দেখ একটা এরকম গ্রাফ রয়েছে, সিমেট্রিক মোটামুটি দেখতে দেখ। তাহলে এইটা তো ভাই ওমেগা 0, তাই না? ওমেগা ইকুয়ালস টু ওমেগা 0। এবার এটাতে কত ভ্যালু আসছে? পি ম্যাক্স। আমি কথা বলতে বারণ করেছি কিন্তু, হ্যাঁ, খেপিয়ে দিস না। তাহলে এটার পাওয়ারের হাফ ভ্যালু কোনটা? এটা এরকম জায়গায় হবে না হাফ ভ্যালু? দেখ এটা কি বলতে পারি? pm/2। তাহলে pm/2 অ্যাকচুয়ালি দুটো ফ্রিকোয়েন্সিতে রিচ করতে পারছি, একটা এটা একটা এটা। তাহলে এটাকে নাম দিলাম ধর ওমেগা 1 আর এটাকে নাম দিলাম ওমেগা 2। তুই পেলি কি বলতো? ব্যান্ডউইডথ। দেখ যে জিনিস এতদিন ধরে মানে জাস্ট নাম শুনেছিস সেই জিনিস পাচ্ছিস। যখন আমি রিসিভার সার্কিটে থাকবো তখন আমার কাজ হচ্ছে কি, মানে সার্কিট টু সার্কিট ব্যাপারটা ভ্যারি করে। এই ট্রানজিস্টরের ক্ষেত্রে আমি চাইছি খুব লো সিলেক্টিভিটি, হাই সিলেক্টিভিটি মানে কি লো ব্যান্ডউইডথ। ব্যান্ডউইডথ যেন সরু হয়, তাহলে পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সিকে পিক করছে, বাকিগুলোকে করছে না। এবার যখন তুই ভাব, তুই যখন ইন্টারনেট ইউজ করছিস, ইউ নিড স্পিড, তখন তুই দেখ লার্জার ব্যান্ডউইডথের জন্য যাচ্ছিস। বিএসএনএল এর ভাব, ওই নাম কি ব্রডব্যান্ড সার্ভিস। তাহলে ব্যাপারটা কি, লার্জার ব্যান্ডউইডথে সিগন্যাল ট্রান্সমিশন যদি হয়, তাহলে অ্যাট এ টাইম মোর এন্ড মোর সিগন্যাল ক্যান বি ট্রান্সমিটেড। তাহলে কি হচ্ছে, তোর ক্লক স্পিডটা কি হচ্ছে? ফাস্ট হচ্ছে না? ডেটা ট্রান্সমিশন ফাস্ট হয়ে যাচ্ছে। তোর কেবিপিএস থেকে এমবিপিএস আসছে, এমবিপিএস থেকে জিবিপিএস আসছে, ব্রডব্যান্ড কমিউনিকেশন। বুঝতে পারছিস? তাহলে সিলেকশন আমাদের এখানে এই সার্কিটের জন্য আমরা চাইছি ব্যান্ডউইডথ সরু হয়, কারণ দেখ এটা ব্যান্ডউইডথটা সরু আর এটা ব্যান্ডউইডথটা মোটা।
তো আমি দেখতে পাচ্ছি সরু হলে সিলেক্টিভিটি বাড়বে আর মোটা হলে সিলেক্টিভিটি কমে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলি? বেশ, তাহলে এবার আমরা কি করব, তাহলে p ইকুয়ালস টু বললাম আমি লেট p ইকুয়ালস টু pm বাই 2। তাহলে এখানে কি লিখব, pm বাই 2 ইকুয়ালস টু pm, আর এখানে ভ্যালুটা কত পেয়েছিলাম, r স্কয়ার বাই r স্কয়ার প্লাস ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c তার স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে কত হলো হাফ, এটা কত আসছে r স্কয়ার বাই r স্কয়ার প্লাস ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c তার স্কয়ার আসছে। এবার এখান থেকে যদি ক্যালকুলেট করিস তাহলে দেখ r স্কয়ার প্লাস ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c স্কয়ার equals to 2r square. From there we are getting r square minus omega l minus 1 by omega c square equals to 0. আসছে তো? তাহলে এটা হচ্ছে কি, দেখ এখানে বেসিক্যালি তুই কি পাচ্ছিস, কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে তো। এতটা অবধি ক্লিয়ার? বুঝতে পারা যাচ্ছে সবাইকার? বেশ, তাহলে এখান থেকে কি করতে পারি, স্কয়ারটাকে রিমুভ করে দুটো সাইডে নিয়ে আসি। তাহলে r equals to, বা ধর এরকম করি, ওমেগা l minus 1 by omega c equals to plus minus r না। এবার দুটো ভ্যালু জেনারেট করছে, দেখ খেয়াল করে, প্লাস মাইনাস r এর মধ্যে তুই কি করতে পারিস, ওমেগা l minus 1 by omega c রয়েছে। এবার এখানে দেখ আমাদের ওমেগা 0 নেই, তাই ওমেগা 0 কে আনতে হবে। ওমেগা 0 কে যদি আনতে হয় তাহলে আমি কি করতে পারি, ওমেগা বাই l দিয়ে কি করতে পারি, এটাকে মাল্টিপ্লাই করতে পারি। যদি ওমেগা বাই l দিয়ে মাল্টিপ্লাই করা হয়, দাঁড়া উল্টো লিখলাম, তাহলে এখান থেকে l আনতে হবে, তাহলে l বাই ওমেগা করি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে ওমেগা স্কয়ার, আর এটা হয়ে যাচ্ছে কত ওমেগা 0 স্কয়ার, আর এখানে আসছে প্লাস rl বাই ওমেগা। দেখ বুঝতে পারছিস কিনা, দেখ আর তাহলে এখান থেকে কত আসছে, ঠিকঠাক করলাম, এখান থেকে l বার করলাম, তাহলে আবার এখানে l চলে আসবে, না না হয়নি। তাহলে এটাকে যদি ওমেগা স্কয়ার করতে হয় কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাটে আনতে হবে তো, বাস এখান থেকে একটা 1 বাই ওমেগা রয়েছে, ওমেগাটা একটু তলায় বার করতেই হবে, যা দেখতে পাচ্ছি, তাহলে তলায় একটা ওমেগা তো বের হচ্ছে, তাহলে এটা ওমেগা স্কয়ার হলো, এটা চলে গেল, আর এখানটা l আনতে হবে, না l তো হবে, তাহলে এখানে ওমেগা স্কয়ার মাইনাস কত হবে রে, এটা l আসবে না এখানে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিলাম, প্লাস মাইনাস r, তাহলে এখান থেকে খেয়াল করে দেখ ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস r ওমেগা বাই l আসছে। এবার ভাই এই কোয়াড্রেটিক ইকুয়েশনে অ্যাকচুয়ালি চারটে রুট আছে, চাপ পাচ্ছে, ওমেগা কি ওমেগা ওমেগা? ওমেগা ওমেগা বলে না, ওই ওমেগা না, ও আবার কমপ্লেক্স নাম্বারে চলে গেছে। এই গন্ডগোলটা কি, দেখ তুই একবার ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার 0 স্কয়ার ইকুয়ালস টু প্লাস r ওমেগা বাই l নিবি, তার জন্য দুটো রুট বের হবে কোয়াড্রেটিক। আবার ভাব একবার তুই ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা 0 স্কয়ার ইকুয়ালস টু মাইনাস r ওমেগা বাই l নিবি, তার জন্য আবার দুটো রুট বের হবে। তাহলে দুটো কটা রুট হলো, চারটে রুট হলো না, চারটে রুটের মধ্যে দুটো রুট নেগেটিভ আসবে, ওকে রিজেক্ট করব, বাকি দুটো রুটকে সিলেক্ট করে নেব, এই হচ্ছে আমাদের কাজ। তাহলে এখান থেকে দেখ পজিটিভ ভ্যালু যদি নিই, for omega square minus omega 0 square equals to r omega by l, চাপ বাড়ছে মাথার উপর, হ্যাঁ ওই কারণেই রেকর্ড করে দিচ্ছি। r omega by l যদি হয় তাহলে দেখ এখান থেকে কি পাবি, omega square minus r omega by l minus omega 0 square equals to 0, তাহলে তোর ওমেগা কে সাজাবি কি হবে রে, ওমেগা equals to minus b, তো তাহলে r omega by l plus minus b square, ঠিক কি না, তাহলে r স্কয়ার ওমেগা স্কয়ার বাই l স্কয়ার মাইনাস কত রে 4ac, তো তাহলে কত আসবে, প্লাস হয়ে যাচ্ছে, এটা 4a তো নেই, তাহলে ওমেগা 0 স্কয়ার আসছে বাই কত 2 লিখলি। তাহলে এখানে দেখ ওমেগা ইকুয়ালস টু কত আসছে, r ওমেগা বাই l। এবার এখান থেকে আমাকে কি করতে হবে, একটু সিম্পলিফিকেশন করতে হবে, একদম সিম্পলিফিকেশন না করলে তো হবে না। এবার এখানে দেখ এই টার্মটারই স্কয়ার আছে এখানে, তাহলে এটাকে 2l করে দিই, প্লাস মাইনাস রুট ওভার কত আসছে আমার, r স্কয়ার ওমেগা স্কয়ার, এটাকে দ্বারা পুরোটা হোল স্কয়ার লিখি, তাহলে দেখে বুঝতে সুবিধা হবে, 2l তার স্কয়ার না এটা,
এটার স্কয়ার এটা, তার সাথে কি করছি 4 ওমেগা 0 স্কয়ার। এবার ওমেগা 0 স্কয়ারটাকে তুই যদি স্প্লিট মানে তুই যদি ইন টার্মস লিখতে লিখি তাহলে 4 বাই কত লিখবি তুই এলসি না লিখতে পারিস আপ টু ইওর উইশ। তাহলে 4 বাই এলসি ও লিখতে পারিস বা 4 ওমেগা 0 স্কয়ার লিখতে পারিস, কার দিয়ে কে জানে। তাহলে 4 ওমেগা 0 স্কয়ার লিখলি। এবার এখান থেকে ভেবে দেখ ওমেগা 0 স্কয়ার যদি তুই লিখিস তাহলে এই যে টার্মটা আসছে খুব বুদ্ধিমত্তার সাথে বুঝবি কিন্তু, হ্যাঁ বাবা, মানে ব্রেন এখন ফেড হতে চাইবে, হতে দিস না প্লিজ দয়া করে। এই যে টার্মটা আমি এই দুটোকে অ্যাড করছি, করতেই হবে। ভাব এই টার্মটারই স্কয়ার হচ্ছে এই টার্মটা, তাহলে ভাব এটা x হলে এটা x, এটা x স্কয়ার হলো, তার সাথে ধর এটা c স্কয়ার অ্যাড হয়েছে, তাহলে এই রুট ওভার x স্কয়ার প্লাস c স্কয়ার তো x এর থেকে বড় হবে, তাহলে মাইনাস সাইনটা নেব না, নিলে তো নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারলি গন্ডগোলটা কোথায়? তাহলে এখান থেকে শুধুমাত্র প্লাস রুটটা সিলেক্ট করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আসবে কি, তাহলে therefore ওমেগা এটা নাম দেবো কত 1 ইকুয়ালস টু r ওমেগা বাই টুয়াইস l প্লাস রুট ওভার ওমেগা 0 স্কয়ার প্লাস এটা কি করব এই 4টাকে ব্যবহার করব, এখান থেকে ওমেগা 0 স্কয়ার যদি করি তাহলে এর তলায় কত আসবে 4, পুরো 4টাকে নিয়ে বাইরে 2 করে দেওয়া যেতে পারে। ও এখান থেকে তুমি একটু ঢুকি তাহলে 4 তো থাকবেই না এখানে, এই 2টা থেকে কাটবে এখানে, তাহলে ওমেগা 0 স্কয়ার প্লাস আর ওমেগা বাই টুয়াইস l তার স্কয়ার। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার একটা রুট। এবার সিমিলারলি যদি ওটাকে সলভ করিস তাহলে আবার একটা রুট বের হবে। বুঝতে পারলি? সেই রুটটা কত হবে আমি এটা সিমিলারলি বলে করে দিচ্ছি, যাদের ইচ্ছা হবে তারা বাড়িতে করে নিস বা না পারলে আমাকে পরে বলিস। আর ওমেগা বাই টুয়াইস l, এবার কি করব, মাইনাস করে দিই ওমেগা 0 স্কয়ার প্লাস আর ওমেগা বাই টুয়াইস l তার স্কয়ার আসবে না। আরেকটা রুট যেটা পাচ্ছিস তুই দেখ খেয়াল করে, ওমেগা 1 ওমেগা 2 কি ক্লিয়ার হচ্ছে? তাহলে দেখ এখান থেকে কত পাচ্ছি আমি, আচ্ছা আমি এখানে ওমেগাটা কেন লিখছি, আর বাই l ইনটু ওমেগা, এখানে শুধু আর বাই l থাকবে না, যাটা করছি b তো বেসিক্যালি আর বাই l টা, এখানে আর বাই l থাকবে ওমেগা গুলো একটাও থাকবে না। হ্যাঁ এবার ঠিক আছে, কারণ রুটের মধ্যে আবার মানে যে রুটটা বার করছি তার মধ্যে আবার এটা আসি রাইট। দেখ তাহলে এখান থেকে এটা বুঝে নে, এইটা কিন্তু মাইনাস b কিন্তু শুধুমাত্র এই পার্টটা, এটা তো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে r স্কয়ার বাই l স্কয়ার, এখানে 4 ওমেগা স্কয়ার ওমেগা 0 স্কয়ার আসছে, পরে যখন এটাকে r বাই টুয়াইস l করলি তাহলে এটাও r বাই টুয়াইস l স্কয়ার আসছে, এটা ওমেগা 0 স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট রুট আমরা পেলাম ওটা, আর সেকেন্ড রুট পাচ্ছি কি এটা ওমেগা 0 স্কয়ার প্লাস r বাই টুয়াইস l স্কয়ার যদি করিস তাহলে ভেবে দেখ, তাহলে আমি যে পরের রুটটা নিচ্ছি এটাকে যদি এটা নিই, হ্যাঁ হাত বার করে দেবো তোদের ক্লাস থেকে, এই রুটটা যে নিয়ে নিস এটা বুঝতে পারছিস, এটা প্লাস ভ্যালু নিলাম এটা মাইনাস ভ্যালু নিলাম, হ্যাঁ এখানে প্রথম ভুলটা করবি। তার কারণ ভেবে দেখ, আমি এক্ষুনি তো এই কথাটাই বললাম না বাবা যে ফ্রিকোয়েন্সি নেগেটিভ হয়ে যাবে, তাহলে কোনটা নেব? ফার্স্ট একটা তো নেবই, আমি বলছি একবার তো প্লাস ভ্যালু ধরে সলভ করলাম, মাইনাস ভ্যালু ধরে সলভ করে যদি আমি এটা লিখে দিই তাহলে তো মরবি, এইটা মাইনাস হবে এইটা প্লাস হবে, তাহলে দেখ এই টার্মটা তো এর থেকে বড়, ওমেগা 2 এগেইন পজিটিভ আসছে। বুঝতে পারলি? এই জায়গাগুলোতে গন্ডগোল করিস না, তুই এখানটা যদি r বাই টুয়াইস l মাইনাস এটা লিখে দিস না, ব্যাস গেলি, ওখানেই শেষ। কারণ ওমেগা ইজ আ ফ্রিকোয়েন্সি, ফিজিক্যালি আ ফ্রিকোয়েন্সি কান্ট বি নেগেটিভ, ইউ নিড টু রিমেম্বার দ্যাট। আমি জানি সেকেন্ড টার্মটা ফার্স্ট টার্মের থেকে বড়, সো দ্যাট আই ক্যান অ্যাড देम, দেখ a and b is larger than a and I need to find out a positive quantity, তাহলে আমি কি করতে পারি a plus b or b minus a, তাই তো b minus a ও কি হবে পজিটিভ হবে, তাহলে দেখ এখানে b minus a পজিটিভ কোয়ান্টিটি, তাহলে ওমেগা 1 ওমেগা 2 দুটোই পেয়ে গেলি। তাহলে এবার এখানে দেখ ব্যান্ডউইডথ যদি বার করি, হ্যাঁ ব্যান্ডউইডথ কত, ডেল ওমেগা, ওমেগা 1 মাইনাস ওমেগা 2, ওমেগা 1 আর ওমেগা 2 এর ভ্যালুর দিকে তাকিয়ে দেখ, যদি মাইনাস করিস তাহলে এই বড় টার্মটাই কেটে বেরিয়ে যাচ্ছে, ছোট টার্মগুলো অ্যাড হয়ে যাবে, আসছে কত r বাই l, r বাই l। তাহলে এই ভাব ব্যান্ডউইডথের যে এক্সপ্রেশনটা পেলি না ডেল ওমেগা ইকুয়ালস টু r বাই l, কি বোঝাচ্ছে তোকে যে ভাই l এর ভ্যালু কমাও আর r এর ভ্যালু বাড়াও,
তাই তো ব্যান্ডউইডথ পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে যে কতটা সরু হচ্ছে, কতটা থিকনেস এটা, সেটা মেজারমেন্ট হচ্ছে এটা। এবার চলে যাবো আমরা পাওয়ার ফ্যাক্টরের দিকে। তো খেয়াল করে কোয়ালিটি ফ্যাক্টরকে আমরা ডিফাইন করি কি করে? যখনই কোয়ালিটি ফ্যাক্টরকে তুই ডিফাইন করতে আসছিস, যে আমরা যেটা বললাম না শার্পনেস এন্ড কিউ ফ্যাক্টর, কোয়ালিটি ফ্যাক্টর অর কিউ ফ্যাক্টর বলা হয় শর্টে। মাদার ফর্মুলা কি কিউ ফ্যাক্টরের? Q equals to omega 0 by del omega। ওমেগা 0 ভ্যালু তোরা জানিস কিন্তু, তাহলে দেখ এখানে খেয়াল করে, তাহলে Q equals to কি লিখবো আমি? del omega বলছি, তাহলে omega 0 L by R, ঠিক তো? omega 0 L by R পেলি। এবার omega 0 L by R যদি তুই লিখিস, তুই এখানে আর কি কি লিখতে পারিস? 1 by root LC লিখতে পারিস না রে omega 0 টাকে? লিখলি, তাহলে এখানে কত L by R রয়েছে, তাহলে খেয়াল করে দেখ 1 বাই r টা তো থেকে গেল বাইরে, রুট ওভার l বাই c আসছে। তাহলে এই হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরের তোর মাদার ভ্যালু, যেটা 1 বাই r রুট আন্ডার l বাই c। তাহলে এই কোয়ালিটি ফ্যাক্টর কিন্তু ক্যালকুলেট করতে দেয় আমাদেরকে। হ্যাঁ, এটা ক্যালকুলেট করবি যখন কোয়ালিটি ফ্যাক্টর, তাহলে কি যার কোয়ালিটি ফ্যাক্টর যত বেশি তার শার্পনেস তত বেশি। তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের সাথে প্রপোর্শনাল কে? কোয়ালিটি ফ্যাক্টর ইজ আ প্যারামিটার। হ্যাঁ, শার্পনেসটা কি একটা অবজারভেশন, এই অবজারভেশনটাকে মেজার করার জন্য একটা প্যারামিটার চাই তো। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর is proportional to sharpness, or in other words sharpness is proportional to quality factor। তখন একটা সার্কিটে যদি কোয়ালিটি ফ্যাক্টর বেড়ে যায় তাহলে কি হবে? তার শার্পনেস বাড়ছে, হু করে বেড়ে যাবে শার্পনেস। তার মানে আমি সার্কিটটা বানাচ্ছি যে তার সিলেক্টিভিটি হাই হচ্ছে কিনা সেটাকে মেইনটেইন করার উপায় কি? এই যে এই তিনটে ফ্যাক্টর আর এল এন্ড সি, সবকিছু তাই এলসিআই তো সার্কিট। তাহলে এবার এখান থেকে দেখ বাকি ফ্যাক্টরস গুলো কি কি আনা যায়। ওমেগা 0 এল বাই আর যেটা লিখছিস তুই, ওমেগা 0 এল মানে কি? তো ওই পয়েন্টে এক্স এর ভ্যালু পাচ্ছিস তুই। আমি এক্সিট করে না বেরিয়ে যাই, আমি দেখছি কোথায় থামতে হবে, আর তেমন কিছু নেই। ঠিক আছে, তাহলে দেখ देयरफॉर কিউ ফ্যাক্টর কিউ ইকুয়ালস টু আর কি কি পেতে পারিস তুই? এখানে তাকালে দেখতে পাওয়া যাচ্ছে এক্সএল বাই আর, তাই না রে? এক্সএল বাই আর, হ্যাঁ চল এবার i ইনটু এক্সএল করে দিই আর i ইনটু আর করে দিই। তাহলে i ইনটু এক্সএল মানে কি? VL, VL আর i ইনটু আর মানে তো ভাই পুরো রেজিস্ট্যান্সটাই, কারণ VL মাইনাস VC করে তো ক্যান্সেল আউট করেই দিয়েছে। তাহলে VR ইকুয়ালস টু পুরোটা, তাহলে এখানে VL বাই VR লেখাও যা, VL বাই পুরো V লেখাটাও তাই। এট রেজোনেন্স তো, কারণ কোয়ালিটি ফ্যাক্টর কখন ক্যালকুলেট করি আমরা? রেজোনেন্সের টাইমে ক্যালকুলেট করি। এবার উল্টো দিকে দেখ এক্সএল যেমন রয়েছে, তো ভাই এক্সএল ইকুয়ালস টু XC রেজোনেন্সে, তাহলে XC বাই R লেখা যেতে পারে। তাহলে ভেবে দেখ আমি এখানে কি করতে পারি? XC বাই R টাকে 1 বাই ওমেগা C R লেখা যেতে পারে। আবার এটাকে যদি I দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে IXC বাই IR, IXC মানে কি? VC, আর IR মানে কি? VR। VC তো VC রইলো, আর VR মানে তো V। তাহলে দেখ ভোল্টেজের রেশিও থেকে তুই কোয়ালিটি ফ্যাক্টর বার করতে পারবি। কোয়ালিটি ফ্যাক্টরে এত কটা ফর্ম আছে, মাদার ফর্ম এটা। এবার তুই ভাব তোকে আর এল সি এগুলো বলেনি, কিন্তু প্রত্যেকের অ্যাক্রসে ভোল্টেজ বা প্রত্যেকের ইম্পিডেন্স গুলো বলে দিয়েছে, রিঅ্যাকট্যান্স গুলো বলে দিয়েছে, তাহলে এই ফর্মুলা দিয়ে বার করে নেব। মেন ব্যাপার যেটা, এই ফর্মুলা গুলো মাথায় রাখিস। ডেরিভেশনটা তো মাথায় রাখার দরকার নেই, আমি ডেরিভেশন ছাড়া করাই না বলে ডেরিভেশন করিয়ে দিলাম। ফর্মুলা গুলো মাথায়, যেগুলো বক্স করা আছে দে নিড টু বি রিমেম্বার্ড। দেখ ডেল ওমেগা বক্স করেছি, এখানে কোয়ালিটি ফ্যাক্টর বক্স করেছি, এই দুটো মনে রাখবি। আর এখানে এই ম্যাক্সিমাম পাওয়ার আর এই পাওয়ারের এক্সপ্রেশন বিফোর দ্য রেজোনেন্স, আফটার দ্য রেজোনেন্স। ঠিক আছে, যখন রেজোনেন্স হচ্ছে তখন পাওয়ারের ভ্যালু কত? এইটুকুনি, এই দেখ, এই তো v0 স্কয়ার বাই r। ক্লিয়ার? বোঝা গেল সবাইকার? এই ক্লিয়ার এতটা অবধি? বুঝতে পেরেছিস প্রত্যেকে?